হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম স্ট্রিং ইন্টারপোলেশন নিয়ে। স্ট্রিং ইন্টারপোলেশন কীভাবে ইউজ করতে হয় এটা নিয়ে। এই পর্বে আমরা দেখব প্রপার্টি বাইন্ডিং নিয়ে। তো প্রপার্টি বাইন্ডিং কি? আমরা তো অবশ্যই অলরেডি জানি যে প্রপার্টি বাইন্ডিং হচ্ছে একটা ওয়ান ওয়ে ডেটা বাইন্ডিং টেকনিক। তো প্রপার্টি বাইন্ডিং ইজ ইউজ টু ডু থিংস সাচ অ্যাজ টগল বাটন ফিচার, সেট প্যাথ প্রোগ্রামেটিক্যালি, ডিসেবল, চেক, হাইড এলিমেন্ট অ্যান্ড শেয়ার ভ্যালুজ বিটুইন কম্পোনেন্ট। তো আমরা স্ট্রিং ইন্টারপোলেশন ইউজ করছি। স্ট্রিং ইন্টারপোলেশন কিন্তু বিহাইন্ড দ্য সিন কি করে প্রপার্টি বাইন্ডিংয়ে কনভার্ট হয়। ওকে, প্রপার্টি বাইন্ডিং সাধারণত ডাইনামিক ভ্যালুর ক্ষেত্রে ইউজ হয়। সাপোজ হচ্ছে আপনি কোনো একটি বাটনকে ডিসেবল করবেন, অথবা কোনো একটু চেক বক্সকে চেক আনচেক করবেন, বা কোনো একটু ইনপুট ফিল্ড বা বাটন যাই বলেন না কেন ডিসেবল করবেন, তারপরে কোনো একটু এলিমেন্টকে শো করাবেন, হাইড করাবেন। এই যে এই কাজগুলো, এই জন্য হচ্ছে আমাদের প্রপার্টি বাইন্ডিং ইউজ করতে হবে। তো এইখানে দেখেন প্রপার্টি বাইন্ডিংয়ের সিনট্যাক্স হচ্ছে, আপনি একটা স্কোয়ার ব্র্যাকেট দিবেন, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট এবং এর মধ্যে প্রপার্টি নেম এবং এক্সপ্রেশন বা টাইপ স্ক্রিপ্ট এক্সপ্রেশন। তো চলুন আমরা এখন কোডে দেখে নিই কীভাবে প্রপার্টি বাইন্ডিং ইউজ করতে হয়। তো গত পর্বে আমরা এই পর্যন্তই আসলে রেখেছিলাম। তো আমরা আমি সার্ভারটা অন করে রাখছি। এখন আমরা কোডে আউটপুটটা দেখে আসি। আমাদের আউটপুটটা ছিল ঠিক এইটা হচ্ছে আমাদের আউটপুট ছিল। ওকে, তো আমার হচ্ছে একটা অলরেডি ফটো আছে, আমি এখন ফটোটাকে রেন্ডার করাবো। সাপোজ ধরে নিন এটা কোনো প্রোডাক্টের ফটো। আমি ডিপ নেব আর একটা, এবং ক্লাস নেমকে ডিফ্লেক্স করে দেবো, ডিফ্লেক্স, এবং আরেকটা ডিপ নিব। আচ্ছা, এটা ক্লাস নেম নেওয়া লাগবে না, জাস্ট এটার মধ্যে একটা প্রপার্টি ডিটেলসগুলো দিচ্ছি, প্রোডাক্টের ডিটেলসগুলো, আর এইখানে আমি ফটোটা রেন্ডার করাবো। আচ্ছা, এখানে আমি হচ্ছে স্টাইল নিব, আসলে স্টাইলটা উইথ করে দেবো 20 রেম বা 15 রেম, 20 রেম বেশি হয়ে যায়। এবং এইটার মধ্যে হচ্ছে আমি ইমেজটা রেন্ডার করাবো, আইএমজি এসআরসি। এখন আমাদের ইমেজটা প্যাথ কি দেখেন, ইমেজটা প্যাথ হচ্ছে ঠিক আছে, আমি এটা কপি করি। আমাদের ইমেজটা আছে অ্যাসেটস, অ্যাসেটসের মধ্যে, এবং এইখানে অ্যাসেটসের মধ্যে ডাইরেক্ট ডট জেপিজি। এখন আমরা কোডে যাই, দেখুন এটা কিন্তু রেন্ডার হয়েছে। আচ্ছা, এটা অনেক বড়োভাবে রেন্ডার হয়েছে। আমি জাস্ট এখানে একটা উইথ দিয়ে দেবো, উইথ 100%। প্যারেন্টে যেটা থাকবে তার উইথ নেবে। ওকে, তো ওইখানে হ্যাঁ ঠিক আছে। আমি এখানে একটা গ্যাপ দিয়ে দেবো। গ্যাপ হচ্ছে 5। হ্যাঁ, তো এটা কিন্তু দেখেন, এটা আমরা ঠিকঠাকভাবেই কিন্তু প্রপার্টি বাইন্ডিং মানে হার্ড করে লিখে দিলাম প্যাথটা। কিন্তু এটা যদি আমাদের কোনো লুপ এপিআই থেকে আসতো, তাহলে আমাদের কী করে লাগতো? তাহলে আমাদের এটা ডায়নামিক্যালি রেন্ডার করাবো। ডায়নামিক্যালি রেন্ডার করানোর জন্য আমরা কম্পোনেন্টের মধ্যে আমাদের যে আচ্ছা আমাদের যে এখানে অলরেডি আমি এটা নিয়ে রেখেছি, আমাদের প্রোডাক্টের প্রপার্টি হিসাবে এটা অ্যাসাইন করে দিছি। ওকে, তো এখন যেটা রেন্ডার করতে চাই, তাহলে আমাদের স্ট্রিং ইন্টারপ্রেশন সিনট্যাক্স আমরা ব্যবহার করতে পারি। কীভাবে? জাস্ট দুটো কার্লি ব্রাসেস এবং প্রোডাক্ট ইমেজ, সিম্পল। এখন দেখেন এটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমরা যদি এটাকে প্রপার্টি বাইন্ডিং সিনট্যাক্স ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে জাস্ট আমাদের এটুকু আমরা উঠাই দিচ্ছি। প্রপার্টি বাইন্ডিংয়ের সিনট্যাক্সের প্রথমে কি একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এসআরসি, এবং এটার মধ্যে যে কোনো টাইপ স্ক্রিপ্ট এক্সপ্রেশন। সো আমি কী করবো এখন? প্রোডাক্ট ইমেজ, সিম্পল। ওকে, এখন আমরা কোডে যাই, দেখেন আমরা এটা কিন্তু রেন্ডার করতেছি। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে আমরা প্রপার্টি বাইন্ডিং কেন ইউজ করব সেটা বিষয়ে জানা যাবে। আমি তো স্ট্রিং ইন্টারপ্রেশন দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারতেছিলাম, তাই না? তো আমি একটা বাটন নিব এখন, বাটন ক্লাস নেম প্রাইমারি নিব, এবং এটার হচ্ছে বাই নাও। এইটার মধ্যে এখন আমি একটা কন্ডিশন দেব যে ডিজেবল কি না। তো আমি ডিজেবল নামে যে প্রপার্টি আছে সেটা ইউজ করব, এবং এটা হচ্ছে প্রথমে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে ইউজ করবো। সো আমাদের হচ্ছে, আচ্ছা এখানে এই ডট দিচ্ছে কেন? প্রোডাক্ট ডট
প্রোডাক্ট ইমেজ যদি 0 চেয়ে বড় অথবা 0 চেয়ে ছোট অথবা সমান হয়, সরি প্রোডাক্ট ইমেজ না, স্টক, তাহলেই এটা ট্রু, তার মানে এটা ডিজেবল হয়ে থাকবে। এখন আমরা করে যাই, দেখুন এটা, আচ্ছা আমাদের এটা তখনও দেখাচ্ছে। আচ্ছা আমি হচ্ছে এইটা এইটা একটা, এটা একটা, আচ্ছা এইখানে দেবো ডিভ। এবারে এখন এটা ডিজেবল হয়ে আছে কারণ আমাদের প্রোডাক্টের স্টক 0 চেয়ে 0 বা 0 চেয়ে কম। ওকে, অবশ্য 0 চেয়ে কম হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারপরেও 0 চেয়ে কম। তো এটা হচ্ছে আমাদের কাজ করতেছে ঠিকই, কিন্তু আমি যদি এটা প্রপার্টি বাইন্ডিং সিনট্যাক্স ইউজ করতে চাইতাম তাহলে কি করতে হতো আমাদের? আমি এটা কপি করে রাখতেছি এবং এটা সম্পূর্ণ উঠে দিচ্ছি। আমাদের স্ক্রয় ব্যাকে দিতে হবে, দিয়ে ডিজেবল লিখতে হবে, ডিজেবল, এবং আমাদের সিনট্যাক্স এটা ওটা যাই। দেখেন এটা কিন্তু ঠিকঠাক মতোই কাজ করতেছে। এখন আমি আরেকটা বাটন নেব। ওকে, ক্লাস বিটিএন, জাস্ট বিটিএন, আচ্ছা বিটিএন ওয়ার্নিং, আর এখানে দেবো হচ্ছে ইনক্রিজ প্রোডাক্ট স্টক। দেখেন আমাদের কিন্তু এটা রেন্ডার হয়েছে। আমি হচ্ছে এটাকে আর একটা কাজ করি, আচ্ছা এইটাকে একটু ফ্লেক্স দিই, প্লাস ডি ফ্লেক্স গ্যাপ 5, সরি এবার দেখেন আমরা এটা এখানে আছে। তো এখন দেখেন এটা কিন্তু ডিজেবল। ওকে, তো আমরা যদি এখানে ক্লিক করি তা আমাদের একটা ফাংশন কল হবে। আচ্ছা এইখানে ফাংশন যে কল হবে সেটাকে আমরা কোনো ফাংশন কল করার জন্য আমরা ক্লিক ফাংশন অন ক্লিক ইউজ করতে পারি। তো এটা হচ্ছে ইভেন্ট বাইন্ডিংয়ের বিষয়টুকু আপনারা স্কিপ করতে পারেন, আমি পরবর্তী ভিডিওতে বলে দিব। হ্যাঁ, তো এখন আমাদের লিখতে হবে ক্লিক, এবং আমরা একটা ফাংশন আমি অলরেডি তৈরি করে রেখেছি এখানে, সরি এইখানে না, আসলে এইখানে অলরেডি রেখেছি ইনক্রিজ প্রোডাক্ট কোয়ান্টিটি। এটা কী করছে, জাস্ট হচ্ছে আমাদের যে প্রোডাক্টের স্টক আছে সেটা এক এক করে বাড়াবে। তো আমি এটা এখানে কল করে দেবো। ওকে, তো এখন বিষয়টা দেখেন, আমাদের জাস্ট এটা ক্লিক হলে কী করবে, এক এক করে বাড়াবে। এখন আমরা হচ্ছে এটাকে আগের মতো ডিজেবল, সরি হ্যাঁ ডিজেবলটা স্ট্রিং ইন্টারপোলেশন সিনট্যাক্স ইউজ করে ইউজ করবো আর কি। তো এইখানে আমাদের কোড এটা হবে না, এইটা আমাদের কিন্তু কোড ঠিকঠাক মতো কাজ করতেছে, এখানেও ডিজেবল আছে। কিন্তু যখনই এই স্টকের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে তখন কী হওয়ার কথা ছিল, আমাদের এখানে যেহেতু বাড়ার কথা ছিল এখানে বাড়বে, এবং এই কন্ডিশনটাও কিন্তু মানে যেহেতু একের চেয়ে বেশি বা 1 বা 0 চেয়ে বেশি, তাহলে এটা ইনেবল হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? তখন তো আমার ডিজেবল ফলস হয়ে যাওয়ার কথা ছিল। এখন আমরা দেখি, দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের স্টক কিন্তু ইনক্রিজ হচ্ছে, কিন্তু আমাদের বাটন কিন্তু এখনও ডিজেবলই আছে। তো এইটা হচ্ছে, এখন আমরা কী করবো, প্রপার্টি বাইন্ডিং ইউজ করবো। প্রপার্টি বাইন্ডিং ইউজ করার জন্য আমরা জাস্ট এখানে এটা এবং আমাদের যে এইটা, এবার রিলোড দিই, এইবার আমরা এটা ইনক্রিজ করবো, তাহলে কি হয় দেখি। ওয়াও, দেখছেন আমাদের কিন্তু এটা অলরেডি ইনেবল হয়ে গেছে, আমরা কিন্তু ক্লিক করতে পারতেছি, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। আবার রিলোড দিই, এখন ডিজেবল আছে, কিন্তু যখনই আমরা এখানে ক্লিক করব ইনেবল হয়ে গেছে। তো প্রপার্টি বাইন্ডিং আসলে এই কাজটাই করে, আপনার কারেন্ট যে চেঞ্জ বা কারেন্ট স্টেটে অনুযায়ী আপনার ডমকে রেন্ডার করাই। ওকে, আরেকটা আমরা উদাহরণ দেখতে পারি। আমি হচ্ছে কি করা যায়, ইমেজটা আছে, ইমেজটা দেখাবে কি না সেটা হচ্ছে ডিপেন্ড করবে এই স্টকের ওপর। ওকে, সো আচ্ছা স্টকের ওপর না, আমি জাস্ট এইখানে লিখব আরেকটা প্রপার্টি নিব, ইজ শো ইমেজ, এটা আপাতত ফলস থাকবে, এবং আমি হচ্ছে এটাকে হিডেন যে প্রপার্টি, এই হিডেনও কিন্তু সেম ডিজেবলের মতোই, মানে ইনিশিয়াল অবস্থায় যদি এটা ফলস থাকবে, যদি ইনিশিয়াল অবস্থায় যে স্টেট থাকবে সেটা রেন্ডার করবে, কিন্তু পরবর্তীতে যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু হিডেন ধরতে পারবে না। ওকে, তো আমরা এখানেও সেম প্রপার্টি বাইন্ডিং ইউজ করতে হবে, হিডেন। তো প্রোডাক্ট ডট হিডেন হবে কি না,
ইজ শো ইমেজ, যদি ইমেজ আমাদের শো ফলস থাকে তাহলে এটা দেখাবে না, আর যদি ট্রু থাকে তাহলে দেখাবে। তো বর্তমানে কি করা আছে, আমাদের ইজ শো এটা ফলস করা আছে, যার কারণে এটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে মানে হিডেন ফলস। এখন যদি আমরা ভ্যালুটা কোনোভাবে চেঞ্জ করি, আমরা প্রোগ্রামেটিক্যালি চেঞ্জ করবো। ওকে, আমি এখানে একটা বাটন নিছি, আর একটা বাটন নিব, সেটা হচ্ছে শো ইমেজ। শো ইমেজ, এখন এইখানে কি ক্লিক করলে কি হবে, আমাদের আরেকটা ফাংশন বানাইতে হবে। তো টগল শো ইমেজ, এইখানে কি হবে তখন, এইখানে জাস্ট আমি দিস ডট প্রোডাক্ট ডট আমাদের ইজ শো ইমেজ আছে, সেটা কি হবে, এটা হচ্ছে এই যে ভ্যালুটা আছে সেটার অলওয়েজ অল্টারনেটিভ হবে, অর্থাৎ ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু। তার মানে আমি এটা নট লাগাই যদি এটা করে দিই তাহলে হয়ে যাচ্ছে। ওকে, তো এইটা আমি এখন আমাদের ডমে ইউজ করব। ডমে ইউজ করার জন্য আমাদের এইখানে জাস্ট এটা কল করে দিতে হবে। এটা জাস্ট ক্লিক, এটা আমি ইভেন্ট বাইন্ডিং যখন দেখাবো তখন এটা ভালোভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওয়ান ক্লিক ফাংশন, ফাংশনে এই ফাংশনটা কল করবে ক্লিক হলে। তো দেখেন এখন আমাদের এটা, এখন আমি শো ওয়াও, দেখছেন কাজ করতেছে কিন্তু। কিন্তু এটা যদি আমরা প্রপার্টি বাইন্ডিং সিনটেক্সে বা স্ট্রিং ইন্টারপোলেশন সিনটেক্সে লিখতাম তখন কিন্তু এটা কাজ করতো না। তো এই হচ্ছে আমাদের প্রপার্টি বাইন্ডিং এর যে বিষয়টা সেটা। তো আমি হচ্ছে আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে আমাদের সাপোজ আমাদের একটা ইনপুট বক্স আছে, এখানে আমাদের একটা ইনপুট আছে এইখানে ইনপুট, এবং এইখানে দেখাবো আমি আমাদের যে ইসের নাম, আমাদের যে প্রোডাক্টের নাম সেটা এখানে দেখাবো প্রোডাক্ট। আচ্ছা, ভ্যালু দেখাবো, ভ্যালু দিয়ে কী করবো, প্রোডাক্ট ডট নেম, আর এটা নেম দিব হচ্ছে প্রোডাক্ট নেম, আর টাইপ দিব হচ্ছে টেক্সট। ওকে, আমি দেখি এখানে কিন্তু এটা দেখাচ্ছে, এটা কাজও করবে। কিন্তু সাপোজ আমাদের এখানে কিন্তু এইভাবে যদি আপনি ভ্যালু দেন তাহলে এই যে সেম আমি যদি এই কোনোভাবে এই ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করে দিই প্রোগ্রামেটিক্যালি ইউজার ইনপুট দিই, তাহলে কিন্তু আমরা ভ্যালুটা ধরতে পারবো না ঠিকমতো। এই জন্য আমাদের এখানে প্রপার্টি বাইন্ডিং সিনট্যাক্স ইউজ করতে হবে, এইভাবে ইউজ করতে হবে। এটা কিন্তু সেম ঠিকঠাক কাজ করবে। ওকে, তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে প্রপার্টি বাইন্ডিং এবং আচ্ছা প্রপার্টি এবং অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য কি, আমরা কিন্তু ওইগুলো অ্যাট্রিবিউট বলতে পারি, কিন্তু আসলে এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ওকে, দেখেন এইখানে প্রপার্টি ভার্সেস অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি, রিপ্রেজেন্ট দ্য ইনিশিয়াল ভ্যালু অ্যান্ড ডাজ নট চেঞ্জ, মানে অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, সেটা কখনো চেঞ্জ হবে না। কিন্তু প্রপার্টি বাইন্ডিংয়ে এখানে প্রপার্টি বাইন্ডিং হবে, এখানে প্রপার্টি বাইন্ডিংয়ের যে বিষয়টা এখানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু রিপ্রেজেন্ট দ্য কারেন্ট ভ্যালু অ্যান্ড ক্যান চেঞ্জ, মানে কারেন্ট যে ভ্যালুটা সেটা এবং এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর প্রপার্টির মধ্যে পার্থক্য। তো অ্যাট্রিবিউটগুলো কী কী, যেমন এরিয়া লেভেল, এরিয়া হিডেন, এরিয়া এক্সপ্যান্ডেড, এরিয়া কন্ট্রোল, ডাটা আইডি, ডাটা নেম, এগুলো হচ্ছে হবে অ্যাট্রিবিউট। আর প্রপার্টিগুলো কী কী, এই যে ভ্যালু, ডিজেবল, হিডেন, সেক্ট, তারপরে হচ্ছে আরও কিছু, এগুলো হচ্ছে আমাদের প্রপার্টি। চলুন আরেকটা উদাহরণ দেখা যাক। তো আমি চাচ্ছি এখানে এরিয়া হিডেন যে বিষয়টা আছে সেটা কোনো একটা এলিমেন্টে ইউজ করতে। আমি এখানে জাস্ট লিখব এরিয়া হিডেন ট্রু, এটা কিন্তু কাজ করতেছে। কিন্তু আমাদের এটা অ্যাট্রিবিউট সিনট্যাক্সে মানে প্রপার্টি বাইন্ডিং সিনট্যাক্সে যদি ইউজ করতে হয় তাহলে কী করতে হবে, তাহলে আমাদের জাস্ট এটা করে দিতে হবে। কিন্তু এখানে এটা ইরর দিছে, কারণ কি দেখেন, বলতেছে ক্যান নট বাইন্ড এরিয়া হিডেন সিন্স ইট ইজ নট এ নোন প্রপার্টি টু ইনপুট, মানে এটা ইনপুটের প্রপার্টি না। কিন্তু আমি যদি লিখি ATTR ডট মানে অ্যাট্রিবিউট ডট এরিয়া হিডেন, দেখেন এটা কিন্তু কাজ করতেছে। তো এই হচ্ছে প্রপার্টি বাইন্ডিং। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন কমেন্টে জানাতে পারেন। তো সেই পর্যন্ত সব ভালো থাকুন, ধন্যবাদ।